মাত্র 7 দিনের মধ্যে আপনি কন্টেন্ট মোটিভেশন সেটআপ পেতে পারেন। হ্যাঁ, আপনি কি কন্টেন্ট মোটিভেশন সেটআপটি পেতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনারা যারা আমাকে বলছেন যে ভাই আমি অনেক দিন ধরে ফেসবুকে কাজ করছি, আমি এখনো কন্টেন্ট মোটিভেশন সেটআপ পাচ্ছি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই নিয়মটি অবলম্বন করে আপনি চাইলে মাত্র 7 দিনের ভিতরে কন্টেন্ট মোটিভেশন সেটআপ পেতে পারেন। তো কন্টেন্ট মোটিভেশন সেটআপ পাওয়ার জন্য আপনার করণীয় কি? চলুন সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। তবে একটা কথা একটু বলে রাখি, কন্টেন্ট মোটিভেশন পাওয়ার জন্য আপনাকে 3টা বিষয় লক্ষ্য রাখতে হবে। সেই 3টা বিষয় কি? যে 3টি বিষয় আজকে আমি একটি একটি করে আপনাদের মাঝখানে বলার চেষ্টা করব। 1 নম্বরে হচ্ছে আপনার সেটিংস গুলো ঠিক আছে কিনা। আপনি যে ফেজ বা যে প্রোফাইলটি ব্যবহার করছেন বা যে ফেজ বা যে প্রোফাইলে কন্টেন্ট মোটিভেশন সেটআপটি পেতে চাচ্ছেন, সেই ফেজ বা সেই প্রোফাইলের সেটিংস গুলো ঠিক আছে কিনা, এটা আগে আপনাকে দেখতে হবে। দ্বিতীয় নম্বরে দেখতে হবে আপনি কন্টেন্ট মোটিভেশন পাওয়ার জন্য এলিজিবল আছেন কিনা। এখন অনেকে বলছেন ভাই আমি কি করে জানবো যে আমি এলিজিবল আছি কিনা বা আমি পাবো কিনা। হ্যাঁ, সেই সেটিংসটি বা সেই বিষয়টিও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তৃতীয় নম্বরে যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি আপনার ভিডিওটি চেক করতে হবে, মানে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো আপনাকে চেক করতে হবে সেই ভিডিওতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। এই 3টি বিষয় লক্ষ্য রাখার পর যদি দেখেন যে না এখানে কোনো ধরনের প্রবলেম নেই, তাহলে আপনি যে কাজটি করতে পারেন শুধুমাত্র একটি কাজের মাধ্যমে আপনি কন্টেন্ট মোটিভেশন সেটআপ পেতে পারেন শুধুমাত্র মাত্র 7 দিনের মধ্যে, মানে 1 উইকের মধ্যে। কি করে পাবেন চলুন আমি সেটাই আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এর জন্য বন্ধুরা আমি যে কাজটি করব, আমি সর্বপ্রথম চলে যাব ফেসবুকে। আমি সর্বপ্রথম কোথায় চলে যাব? ফেসবুকে চলে যাব। আমি জাস্ট এই ফেসবুকে চলে আসলাম। আসার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসার পর প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার যে ফেস বা প্রোফাইলের নামটি রয়েছে, আপনি জাস্ট আপনার ফেস বা প্রোফাইলের নামের উপর একটি ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এই ফেজের নামের উপর একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধু এখানে দেখুন কয়েকটি অপশন রয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্যে একটা রয়েছে হচ্ছে পোস্ট, একটা রয়েছে অ্যাবাউট, তারপর রয়েছে ভিডিও, তারপর রয়েছে মোর। আপনি যে কাজটি করবেন, ভিডিও যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এই ভিডিওতে ক্লিক করে দিলাম। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। শো হওয়ার পরে আপনি শুধুমাত্র এক ক্লিকে চেক করতে পারবেন আপনার কোনো ভিডিওতে প্রবলেম আছে কিনা। কিভাবে চেক করবেন আমি দেখাচ্ছি। এই জন্য যে কাজটি করতে হবে বন্ধুরা, এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। আমিও জাস্ট এই অপশনটিতে ক্লিক করে চেক করব আমার কোনো ভিডিওতে প্রবলেম আছে কিনা। একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনি রেজাল্ট পাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই। এই জন্য এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা লেখাটি চলে আসলো, কোনো ধরনের প্রবলেম নেই। তার মানে আমার ভিডিওগুলো ঠিক আছে। আমরা প্রথম সেটিংসটি দেখতে পেলাম। দ্বিতীয় নাম্বার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সেটিংসগুলো চেক করতে হবে। চলুন আমরা সেটাই করব। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, একটু ব্যাগে চলে আসতে হবে। আমিও জাস্ট ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর আবারও ব্যাগে আসতে হবে। আমি আবারও ব্যাগে চলে আসলাম। আসার পর আপনি ইউ অ্যালার্ট, রিপোর্টস, অ্যাবাউট এই দুটি সেটিংস আগে চেক করবেন। আমি আগে সেগুলো একটু চেক করে নিচ্ছি, একটু লক্ষ্য করে দেখবেন। বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, নিচে এসে যে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। অনেকে বলছেন ভাই আমার এখানে কোনো ধরনের প্রবলেম নেই। আমি দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করেন আমি কোন বিষয়গুলো দেখাচ্ছি। হতে পারে আমি যেই সেটিংসগুলো দেখাচ্ছি আপনি এই সেটিং সম্পর্কে হয়তো বা জানেন অথবা জানেন না, কিন্তু এগুলো আগে আপনাকে দেখতে হবে। তারপরে যে কাজটি করবেন, আমি জাস্ট এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে সাপোর্ট ইনবক্স একটা অপশন রয়েছে। আমি জাস্ট এখানে ক্লিক করব, আপনিও জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এখানে দুটি অপশন রয়েছে। প্রথম যে অপশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে এখানে রয়েছে রিপোর্টস অ্যাবাউট, আরেকটা রয়েছে ইউর অ্যালার্ট। এই দুটোতে কোনো প্রবলেম আছে কিনা দেখে নিতে হবে। তো আমরা যেটা করব, আমরা প্রথমে তো রিপোর্ট অ্যাবাউটটা চেক করব। এই জন্য রিপোর্টস অ্যাবাউটসে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর নো, এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তারপরে ব্যাগে আসতে হবে। আমি আবারও ব্যাগে চলে আসলাম। আসার পর যে কাজটি করতে হবে, যেখানে দেখছেন ইউর অ্যালার্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানেও কোনো ধরনের প্রবলেম নেই, আমার এগুলো ঠিক আছে। এবার আমাদেরকে যেটা দেখতে হবে, প্রোফাইল রিকমেন্ডেবল অথবা পেজ রিকমেন্ডেবল। এর জন্য যে কাজটি করতে হবে, ব্যাগে চলে আসতে হবে। আমি ব্যাগে চলে আসলাম, আবারও ব্যাগে চলে আসলাম। এবার আমি উপর দিকে স্ক্রল করব। উপর দিকে স্ক্রল করার পর বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তবে একটা কথা বলে রাখি, প্রোফাইল রিকমেন্ডেবল এবং পেজ রিকমেন্ডেবল এগুলো চেক করার পরে আপনার করণীয় কি বা কোন কাজটি করলে আপনি মনিটাইজ পাবেন সেটা আমি ভিডিওর শেষ দিকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি তারপরে যে কাজটি করবো, একটু নিচের দিকে স্ক্রল করব।
আপনিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধু আরো নিচের দিকে স্ক্রল করতে হবে। আমি আরো নিচের দিকে স্ক্রল করছি। স্ক্রল করার পর বন্ধুরা এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে টুলস একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এই টুলসে ক্লিক করবেন। আমিও জাস্ট এই টুলসে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম। করার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেবল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই, এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, সবগুলো আমার ঠিক আছে, গ্রিন কালার রয়েছে এবং নতুন একটি আপডেট রয়েছে। এই আপডেট সম্পর্কে কিন্তু আমার ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে পোস্ট করার চেষ্টা করবেন, এখান থেকে পোস্ট করলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটিকে ভাইরাল করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা যেটা জানবো যে আমাদের এখানে তো কোনো প্রবলেম নেই, এখন আমরা কি করে কন্টেন্ট মোটিভেশন সেটআপ পেতে পারি। এই কন্টেন্ট মোটিভেশন সেটআপ পাওয়ার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন করতে হবে। আর কোন নিয়মে অ্যাপ্লিকেশন করবেন এটা অনেকেই জানে না। অনেকে বলে আপনি এভাবে করেন, এভাবে করেন, এভাবে করেন, কিন্তু করার একটা নিয়ম আছে। আর সেই নিয়ম অনুযায়ী যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, অনলি 7 ডে মানে 7 দিনের মধ্যে আপনি কন্টেন্ট মোটিভেশন সেটআপ পেতে পারেন। এজন্য কি করতে হবে, ব্যাগে চলে আসতে হবে। আমি জাস্ট প্রথমে যে কাজটি করব, ব্যাগে চলে আসবো, আবারও ব্যাগে চলে আসলাম। আসার পর যে কাজটি করব, আমি আবার নামের উপরে ক্লিক করব। এই নামের উপরে ক্লিক করে দিলাম। নামের উপরে ক্লিক করার পরে বন্ধুরা একটা কাজ করতে হবে, লিংক সংগ্রহ করতে হবে। এজন্য যে কাজটি করব আমি, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আমি যদি দেখাই যে এখানে 3টা 3 ডট রয়েছে, এখানে ক্লিক করব। আপনি জাস্ট এখানে ক্লিক করতে পারেন। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে নিচে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই যে এখানে কপি লিংক রয়েছে, এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এখানে ক্লিক করে কপি লিংক করে নিলাম, মানে লিংকটাকে কপি করলাম। কপি করার পরে এখানে একটা লেখা লিখতে হবে। কি লেখা লিখতে হবে চলুন আমি সেটাই দেখাচ্ছি। এই লেখাটি কিন্তু আমি আগেই লিখে রেখেছি, আপনাদেরকে এখন দেখিয়ে দেব আমি কোন লেখাটি লিখলাম। বন্ধু একটু লক্ষ্য করে দেখবেন, আমি সেই লেখাটি এখানে লিখে রেখেছি। এই যে দেখুন সেই লেখাটি, এই যে দেখুন সেই লেখাটি। এখন এই যে লেখাটি, এটা চাইলে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই লেখাটি দিয়ে দিব। আপনারা চাইলে এই লেখাটি দেখে এখান থেকে কপি করে নিয়ে তারপর পেস্ট করতে পারেন। তো প্রথমে আমি যে কাজটা করেছি একটু লক্ষ্য করে দেখুন, আমি আগে সেই লেখাগুলো এখানে লিখলাম। লেখাগুলো লেখার পরে আমি যে কাজটি করেছি আবারও ভালো করে লক্ষ্য করে দেখুন, আমার যে পেজ বা প্রোফাইলটা রয়েছে সেটা লিংক আমি এখানে লিখেছি। লিখে দেওয়ার পর আমি যেটা করব, আমি এই লেখাটাকে কপি করব। আপনারাও জাস্ট এটাকে কপি করবেন। এই যে আমি এখান থেকে এটাকে কপি পেস্ট করলাম। কপি পেস্ট করার পর এই যে এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি একদম ব্যাগে চলে আসব। আসার পর আমি যে কাজটি করব, আমি আবার আমার ফেসবুকে চলে আসব। আসার পর যে কাজটি করব আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ব্যাগে যাব। ব্যাগে আসার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রপোর্শনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে, এই প্রপোর্শনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই প্রপোর্শনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। প্রপোর্শনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করার পর আসার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন, এই আইডিতে কিন্তু শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট অ্যাডস সেটআপটা আসছে, এবং হচ্ছে নতুন যে আপডেটেড সেটআপ সেটাও আসছে, এবং স্টারেটটাও আসছে, এবং প্রে আউট সেটিংসটাও আসছে, কিন্তু কন্টেন্ট মনিটরেশন সেটআপটি আসেনি। কেন আসেনি চলুন আমরা সেটা আগে একটু জেনে নিচ্ছি। এজন্য আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা, প্রথমে যে কাজটি করবে, যেখানে সি অল একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম। নিচে স্ক্রল করার পর বন্ধু একটু নিচের দিকে দেখুন, যেখানে ইনস্ট্যান্ট মেসেজ সেটআপটা পাওয়া হয়েছে, কিন্তু এখানে আপনার অ্যাড অন রিল অথবা হচ্ছে বোনাস এগুলো কিছুই পাওয়া হয়নি, বা এখনো কন্টেন্ট মনিটরেশন সেটআপ পাওয়া হয়নি। এখন কন্টেন্ট মনিটরেশন পাওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব। চলুন কিভাবে করি দেখা যাক। এজন্য যে কাজটি আপনাকে প্রথমে করতে হবে বন্ধুরা, এই যে এখানে সেটআপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসার পর যে কাজটি করবেন, প্রথমে তো এই যে লার্ন মোর আছে, এখানে চলে আসতে হবে। আমিও জাস্ট এখানে চলে আসলাম। লার্ন মোরে ক্লিক করে দিলাম। লার্ন মোরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পরে বন্ধুরা যেই কাজটি আপনাকে করতে হবে, এই যে পাশে একটা লেখা দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড, এই অপশনটি। কিন্তু অনেকে বলেন একটু নিচের দিকে স্ক্রল করতে, অথবা অনেকে বলেন এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে, কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন করার জন্য কয়েকটি বিষয় আগে আপনাকে ধারণা থাকতে হবে। তো চলুন আমি দেখাচ্ছি। এর জন্য আমি জাস্ট এই আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম। কাজটি আপনাকে করতে হবে, প্রথম যে অপশনটি রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস লিখে দিবেন, এবং দ্বিতীয়তে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি যেই কপি পেস্ট করে যে লিংক এবং যে লেখাটা সংগ্রহ করেছিলেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো আমি যে কাজটি করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই যে আমার জিমেলটা দিয়ে দিচ্ছি।
তো আমি আমার জিমেলটা দিয়ে দিয়েছি। জিমেলটা দেওয়ার পরে আমি আমার যে নিচে যে লেখাগুলো আমি কপি পেস্ট করেছিলাম সেগুলো আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেগুলো বসিয়ে দিয়েছি, একটু লক্ষ্য করে দেখুন। বসিয়ে দেওয়ার পর যে কাজটি করবেন আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। এখন আমাকে যে কাজটি করতে হবে, ব্যাগে চলে আসতে হবে। আমি জাস্ট ব্যাগে চলে আসলাম, একদম ব্যাগে চলে আসতে হবে। আমি আবারও ব্যাগে চলে আসবো, আবারও ব্যাগে চলে আসবো। আসার পর আমি যে কাজটি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অন রিল যেটা রয়েছে সেখানে ক্লিক করব। আপনিও জাস্ট সেখানে ক্লিক করে দেবেন, আমিও জাস্ট সেখানে ক্লিক করে দিলাম। সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি। একটু নিচের দিকে স্ক্রল করার পরে যে বন্ধুরা যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন লার্ন মোর, এই লার্ন মোরে ক্লিক করে ওই নিয়মে আপনি সেই লেখাগুলো এবং একটি ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, প্রথম দিন থেকে যেই দিন আপনি সাবমিট করবেন সেই দিন থেকে একটানা 7 দিন আপনি 5টি করে পোস্ট করতে হবে। একটানা 7 দিন 5টি করে পোস্ট করতে হবে, একটিও কম করা যাবে না। কি কি পোস্ট করবেন? এক নম্বরে একটি লং ভিডিও আপলোড করবেন যেটা 3 মিনিট প্লাস। দ্বিতীয় নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে একটা রিলস ভিডিও যেটা 15 সেকেন্ড থেকে শুরু করে 90 সেকেন্ড। তৃতীয় নম্বরে যেটা করবেন একটা পিকচার আপলোড করার চেষ্টা করবেন। চতুর্থ নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে একটা টেক্সট মানে লেখা পোস্ট করার চেষ্টা করবেন। এবং পঞ্চম নম্বরে যেটা করবেন সেটা একটা স্টোরি আপলোড করার চেষ্টা করবেন। আর এই নিয়মে যদি আপনি 5টা করে 7 দিন পোস্ট করতে পারেন তাহলে খুব সহজে এই 7 দিনের মধ্যেই আপনি পেতে পারেন।